বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর বিষয়ে ঢাকার সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার 15 সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আজকে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলাপ করেছি। আমাদের মূল আলোচনা ছিল তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট ও ইউএসআইডির সঙ্গে বিশেষ করে আর্থিক সংস্কার, আর্থিক খাতে যে সহযোগিতা দরকার সেটি। দ্বিতীয়, বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং বাণিজ্য বিভিন্ন কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার বিষয়ে আলোচনা হয়েছে। কর্মপরিকল্পনা নিয়ে এগোবো, তারা সে ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উন্নয়ন সহযোগিতা চুক্তির বিষয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, এটি যে চুক্তি আগে হয়েছিল সেটির সঙ্গে আরও $200 মিলিয়ন যোগ করা হয়, যা আগে ছিল তার সঙ্গে এটি যুক্ত হয়েছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তার মানে আরও বাড়তি টাকা তারা দেবেন। পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতা চেয়েছেন কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, এগুলো আলাপ করা হয়েছে, আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব। এর আগে শনিবার 14 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইমারের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসেন। দিল্লি সফর শেষে ওই প্রতিনিধি দলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো। এদিকে বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার 15 সেপ্টেম্বর বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এ অর্থ দেওয়ার কথা জানান ইউএসআইডি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর। তিনি বলেন, বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের অংশ হতে পেরে তারই খুব ভালো লাগছে। তিনি আরও বলেন, আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়া হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চাই। আমরা এখনও চুক্তি অনুযায়ী কাজ করব। এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য। অঞ্জলি কৌর আরও বলেন, এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে।